ধরুন কি করে হলো অ্যাক্সিডেন্ট? বাবা জল দিন, চোখে মুখে জল দিন, জল দিন, জল দিন। এনার কি মাথায় লেগেছে নাকি? একটা ছোট্ট ভুল কত বড় একটা ক্ষতি করে দিতে পারে। তো নাজারাটা দেখো একবার, কি সুন্দর লাগছে না সরষে ক্ষেতগুলো, সরষে ফুল ফুটে আছে, ওফ দারুণ লাগছে। ও সামনের ভিউটা দেখো তোমরা। আমি সুরজিৎ, তোমরা একটু ড্রিম হুইল। ওফ জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট ওফ দারুণ দারুণ। নড়ছে ভাই, নড়ছে। এখানে বসে এরকম পায়ের উপরে পা রেখে ভিউ দেখবে তোমরা। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি সুরজিৎ, তোমরা একটু ড্রিম হুইল। বেসিক্যালি আজকে আবারও যেতে চলেছি আন্দুলপোদার ওই দিকটায়। যেতে যেতে অনেক কথা হবে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। আর এখন আমি আছি হাবড়া নৈহাটি রোড। এখান থেকে হাবড়া আর 11 কিলোমিটার, অশোকনগর 7.3 কিলোমিটার। আর এই সাইডে দেখো সর্ষে বাগান, সর্ষে ক্ষেত। তো নাজারাটা দেখো একবার, কি সুন্দর লাগছে না সর্ষে ক্ষেতগুলো, সর্ষে ফুল ফুটে আছে, ওফ দারুণ লাগছে। আর আজকে একটু সকাল সকাল করে বেরিয়েছি আমরা, তার কারণ ওই দিকে যাতে সকাল সকাল পৌঁছাতে পারি। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, আমি আছি আর আমার সাথে আছে আমার একটা ভাই সুমিত, যার সাথে বেশিরভাগ আমি রাইডে বেরোই ছুটির দিনগুলোতে। তো অনেকটা পেছনে পড়ে যাচ্ছিলো বলে আমি স্লো হয়ে গেছিলাম। এখন থেকে আমাকে টেনে বেরিয়ে যাচ্ছে ও, ওই যে সামনে যাচ্ছে। আজকে আমাদের রুট আপডেট হচ্ছে, এখন আছি আমি হাবড়া নৈহাটি রোড, মানে 73 রোড। এখান থেকে অশোকনগর হয়ে আমরা ধরবো ঠাকুরনগর পাঁচপোতা রোড। দেন সেখান থেকে রেলগেটটা পার করে রাইট সাইডে যাব আমরা। সেখান থেকে আমরা ধরে নেবো কুমড়োকাশীপুরের যে রোডটা, গৌরবঙ্গ রোড, সেটা। তো তার আগে আমাকে একটু তেল ভরাতে হবে গাড়িতে। আমার গাড়িতে তেল আছে, আসলে কত রাইডে বেরোলেন আমার হাতটা চুলকায় তেল ভরার জন্য। তো 100 টাকার হলো আমি তেল ভরি, কোথাও আজ পর্যন্ত আমি যতবার রাইডে বেরিয়েছি 100 টাকার হলো আমি তেল ভরেছি। আসলে আমার হাতে চুলকায় তেল ভরার জন্য। সার্ভিস করার পর না গাড়িটা পুরো মাখন হয়ে গেছে, মানে একদম আলাদাই চলছে, পাওয়ারটা যেন আলাদাই জেনারেট করতে পারছে। এই যে এই রাস্তা এইগুলো থেকে সামলে, হ্যাঁ হুট হাট করে ঢুকে যাবে, যাদের কোনো ইয়ে নেই, মানে কি বলবো তোমাদের, বলো হুট হাট করে চলে আসবে। সব কাটিংগুলো আছে, এসব কাট ফাটতে হুট হাট করে ঢুকে যাবে। এ তো ভ্যান আসছে, সাইকেল চলে আসবে, কেউ বাইক নিয়ে ঢুকে যাবে, দেখবে না। আসলে বলবে এলাকা আমাদের, আমরা যাচ্ছি, তুই মেন রাস্তায় আছিস, তোকে সাবধানে আসতে হবে, আমরা তো এখান থেকে ঢুকবোই। এটা হচ্ছে এদের বক্তব্য। এদেরকে যদি কিছু বলতেও যাও দোষটা তোমারই দেখাবে। সত্যি কথা বলতে না, এই সানডেটার জন্য সারা সপ্তাহ ওয়েট করে থাকি। আর শনিবার আসলে তো আমার হেভি লাগে, মানে আলাদাই লাগে যে পরের দিনই সানডে, সকালে ঘুম থেকে উঠবো, বাইকটাকে নেবো, বেরোবো, ঘুরবো উড়ো ধারা। এখান থেকে চলে যাবো আমরা সোজা, বাঁদিকে গেলে হচ্ছে হাবড়া স্টেশন, আর আমরা চলে আসবো সোজা। এর আগে যখন আসি এই রাস্তাটা কাজ চলছিল, রাস্তাটা তখন কমপ্লিট হয়নি, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে রাস্তাটা। আমাদের 73 রোডটা যদি এরকম সুন্দর হতো কত ভালোই হতো না বলো। এই ভেতরের রাস্তাটা এত সুন্দর করেছে, আমাদের 73 রোডটা এত সুন্দর করতে পারতো। ভোটই দেবো না এবারে। তো ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুরনগর পাঁচপোতা রোড, মানে এই যে সামনে যে মেন রোডটা আসছে এটা হচ্ছে ঠাকুরনগর পাঁচপোতা মেন রোড আর কি। আর এই যে হচ্ছে শ্রী চৈতন্য কলেজ, বাদিকে সোজা গিয়ে আসবে রেলগেট। সেই রেলগেট থেকে আমাদেরকে যেতে হবে রাইট সাইডে কুমড়োকাশীপুরের দিকে, মানে যে রাস্তাটার নাম হচ্ছে গৌরবঙ্গ রোড, সেটা আমাদেরকে ধরতে হবে। এখান থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে। আমি ইন্ডিকেটার তো দিয়েছি। আর এই রাস্তাটা যা জাম হয় না, বলার মতন না। দেখতে পাচ্ছ কেমন জাম হচ্ছে রাস্তা। দেখেছো কি পরিমাণে জাম রাস্তা। ও ফাইনালি জামটা কাটিয়ে বেরোলাম রেলগেটের জন্য। আসলে রেলগেটটা না এতক্ষণ বন্ধ ছিল, আর এখন ওপেন হয়েছে বলে এই জামটা। সো ফাইনালি এখন আমরা আছি দক্ষিণ হাবড়া গৌরবঙ্গ রোডে এন্ট্রি করে নিয়েছি। বাড়ি থেকে এই পর্যন্ত আমরা গাড়ি চালিয়েছি 25 কিলোমিটার, আর আমাদেরকে এখনও এই 3 ডাবল যেতে হবে। গাড়ি চালাতে চালাতে এদিক ওদিক দেখতে দেখতে আর ক্যামেরায় বক বক করতে করতে ঠিকই পৌঁছে যাব। অ্যাকচুয়ালি ক্যামেরাই তো বক বক করো না, তোমাদের সাথেই কথা বলা।
কারণ এই কথাগুলো তোমরাই শুনবে যখন আমি ভিডিওটা আপলোড করব। তো আমার একটা ফোন আসছে, ফোন করছে হচ্ছে বাইকার পাপান। তোমরা অনেকেই চেনো বাইকার পাপানকে। আমি একটু দাঁড়িয়ে ফোনটা রিসিভ করি। কেটেই গেল সেই। এই দেখো বাইকার পাপান। হ্যালো। A few moments later. আমাদের একটি কনফিডেন্সিয়াল কথা হচ্ছিল, তো সেই কারণে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আমার সাথে যে আসছে ওকে বলেছে ও বেরিয়ে যেতে, কারণ আমি ওকে ঠিক ধরে নেবো। ও বেরিয়ে গেছে আগে, এবার একটু টান মেরে ওকে কাছে যাবো। আগে থেকে ক্যালকুলেশন করতে হয় যে ফাঁক দিয়ে বেরোতে পারবো কি না। গাড়ি চালালেই হয় না গাইস, একটু এদিক ওদিক হয়ে গেলেই শেষ। তোমাদের সাথে এতক্ষণ ধরে এত বকবক করার পর এখন লেগেছে আমার জলের টান। জল পিপাসা লেগেছে প্রচুর। দেখি সামনে দাঁড়িয়ে জল খাবো, ব্যাগে জল আছে আমার। আসলে এতক্ষণ ধরে এত বকবক করছি না, গলা তো শোকাবেই, স্বাভাবিক। ওই সামনেটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল খাবো। এই জায়গাটা একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু জল খাই। জল পিপাসা লেগেছে প্রচুর পরিমাণে। ছোট্ট একটা ওয়াটার ব্রেক দেখে গাড়িটা আবার স্টার্ট করে দিলাম। চলো যাওয়া যাক। চলো ছোট করে ধরো 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 ধরুন। কি করে হলো অ্যাক্সিডেন্ট? এ বাবা, দেখুন ছেড়ে ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। এই সাইকেলের জন্য বলছে হয়েছে অ্যাক্সিডেন্ট। জল আছে আমার ব্যাগে। হাতে লেগেছে বাবু? এর হাতে তো এমনি সমস্যা আছে। এ বাবা, না না এমনি তো হাতে প্লাস্টার করা না আগে থেকে, তারপরে হালকা যদি লাগে তাও তো সমস্যা। চোখে মুখে জল দিয়ে দিন, একটু জল দিয়ে দিন চোখে মুখে। জল দিন চোখে মুখে, জল দিন জল দিন জল দিন। এনার কি মাথায় লেগেছে নাকি? মাথায় লেগেছে নাকি এনার? তাহলে একটা নার্ভাসের জন্য হচ্ছে। কাকাকে ভালো লাগছে একটু? এখন কি ঠিক আছেন একটু? একটু ফাঁকায় রাখুন ওনাকে, ফাঁকায় রাখুন, ঠিক হয়ে যাবে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পাশ দিয়ে সাইকেল যাচ্ছিল, উনিও বাইক নিয়ে সাইড দিয়ে যাচ্ছিল আর লেগে গেছে কোনো কারণে। যতটুকু পেরেছি আমরা হেল্প করেছি। ডেস্টিনেশন থেকে যাবো, আমার বাড়ির লোক আসছে। চলো আর কোথাও দাঁড়াবো না, সোজা আসো। তো বেসিক্যালি কী হয়েছে, উনি সাইড দিয়ে যাচ্ছিলো আর সামনে একটা সাইকেল আসছিল, ঠিক তাদের গ্যাপে ছিল একটা বাস। বাসটা যখন গেল সাইকেলটা হট করে রাস্তায় চলে এসে, উনিও বুঝতে পারেনি, সাইকেলওয়ালাও বুঝতে পারেনি, লেগে গেছে আর কি কোনোভাবে। তো এনার ভালোই লেগেছে, অজ্ঞান হয়ে যাচ্ছিলো, সেন্সলেস হয়ে যাচ্ছিলো। তো জল টল দিয়ে আমরা অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। রাস্তাঘাটে যে কত সাবধানের সাথে চলতে হয়, একটা ছোট্ট ভুল কত বড় একটা ক্ষতি করে দিতে পারে। রেলগেট করতে হবে আমাদেরকে ক্রস। এইদিকে হচ্ছে চাপাপুকুর স্টেশন আছে ওই সামনে। তো মেন রোড থেকে আমরা বাঁদিকে নেমে গেছি, আমরা আন্দুলপোতার যে মেন ভিউ পয়েন্ট যেটা, ঠিক সেদিকে যাওয়ার জন্য। আর এই সোজা এখন যাব আমরা। চলে এসেছি আমরা আন্দুলপোতা। আন্দুলপোতা সৌন্দর্য কিছুটা এখান থেকে শুরু হয়।
ওহ বাবা, কি রাস্তা! ফাইনালি আমরা সাকসেসফুলভাবে আন্দুলপুরে আসতে পেরেছি। এতদিন যে প্রবলেম হতো আমাদের, যতবার এসেছি আমাদের ততবার কোনো না কোনো প্রবলেম হয়েছে, কিন্তু আজকে কোনো প্রবলেম নেই, একদম সাকসেসফুলি আমরা এসেছি আন্দুলপোতা। ও চারদিকে জল আর জল। বর্ষার সময় আসলে তো এই অবধি অবধি জল থাকে। ও সামনের ভিউটা দেখো তোমরা, জাস্ট অসাম ভিউ। আরে চোখের মধ্যে আবার কি ঢুকলো, ভিউ দেখতে গিয়ে আমার চোখের মধ্যে পোকা ঢুকে গেছে। ওহো, ফাইনালি আন্দুলপোতায় চলে এসেছি। আচ্ছা, এখানে ওর বসার জায়গা করে দিয়েছে দেখো রাস্তার উপরে, প্রেম করার জন্য। চলো চলো, এখানে একটু দাঁড়াই, এখানেই দাঁড়াবো আমরা। চলে এসেছি আমরা আন্দুলপোতায়। ওহ জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট ওহ দারুণ দারুণ। আর ওই যে আমার গাড়ি। ওয়েলকাম টু আন্দুলপোতা। কেমন লাগলো? এত মানে আগে বেলা থাকতে আমরা কোনোদিনই আসতে পেরেছি? আজকে আমরা দুজনে এসেছি, কত তাড়াতাড়ি চলে এসেছি। এখানে আবার বসার জায়গা আছে সুন্দর। এই দেখো সুন্দর, কিন্তু বসার জায়গা হেলে গেছে কেন? এই বাবা নড়ছে ভাই, নড়ছে। এখানে বসে এরকম পায়ের উপরে পা রেখে ভিউ দেখবে তোমরা। বেসিক্যালি আজকে আমি একা আসিনি, আমার সাথে এসেছে আমার একটি ভাই সুমিত। তো ওর কাছ থেকে শুনে নেবো আজকে জায়গাটা ওর কেমন লেগেছে। তারপর বলো তোমার কেমন লেগেছে আজকে জায়গাটা, বলো। নির্জন নিরিবিলি পরিবেশ, চারিদিকে সুন্দর হাওয়ার জলে ভর্তি একটা জায়গা, মানে একটা কল্প কাহিনীর মতো। আচ্ছা আচ্ছা, কাছে ক্যামেরা কাছে আসো। এখানে আসলেই মনে হচ্ছে যে মনকে মুগ্ধ করে তুলছে, মানে এতটাই সুন্দর পরিবেশ। হ্যাঁ সত্যিই তাই, খুবই একটা মানে ফ্রেশ একটা জায়গা। পশ্চিমবাংলার মধ্যে এমন একটা জায়গা আছে হয়তো অনেক মানুষ জানেই না। হ্যাঁ অনেকেই জানে না এই জায়গাটা, সত্যি খুবই সুন্দর জায়গা। যারা যারা আগে এসে তারা তো জানেই, যারা আসেনি তাদেরকে আমি দেখিয়ে দেবো জায়গাটা কত সুন্দর। এভাবে তোমরা সাপোর্ট করছো, সাপোর্ট করে যাও। আর আমার ভাই এর একটা গেমিং চ্যানেল আছে মানি গেমিং নামে, মানি গেমিং 666। তো তোমরা যারা গেম খেলতে পছন্দ করো বা গেমের ভিডিও দেখতে পছন্দ করো, তারা একবার এই চ্যানেলটাকে দেখে আসতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। সাধারণত ফ্রি ফায়ার খেলে থাকে, তো তোমরা এই চ্যানেলে একবার ঘুরে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কেমন গাড়ি চালিয়ে কেমন লাগলো? গাড়ি চালিয়ে তো খুবই মজা লেগেছে, মানে এতটা আমি কখনো হয়তো গাড়ি চালাইনি, আজকে আমার জন্য এটা। আর সব থেকে বড় কথা এ হচ্ছে গেমার, যে এখন রাইডিং কমিউনিটিতে চলে এসেছে, মানে জাস্ট ট্রান্সফার করছে আস্তে আস্তে। আমরা এনজয় করি আর তোমরা সিনেমেটিকভাবে দেখে নাও পুরো জায়গাটাকে। চলো টাটা।
এখন 3:51 আর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। আসলে আমরা এখনও পর্যন্ত সকালে বেরিয়েছি খেয়ে, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু খাইনি। তো সামনে যাব, যদি কোনো ভালো, এখান থেকে কিছু খাবো না, মানে এখানে ভালো রেস্টুরেন্ট আমরা দেখলামও না, এখান থেকে কিচ্ছু খাবো না। সামনে দেখবো কোনো ভালো রেস্টুরেন্ট যদি থাকে তো সেখান থেকে কিছু খাবো, নাহলে একেবারে বাড়িতে গিয়েই খাবো। বাড়িতে যেতে আমাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তো চলো আমরা এই সুন্দর দৃশ্য, সুন্দর সব কিছু দেখে এই জাস্ট বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বেসিক্যালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এই টাইমটা হচ্ছে এখানে আসার টাইম, আর সেই টাইমে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। দেখেছি কত সুন্দর লাগছে, দেখেছো? চলো টাটা। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।